ব্যারিস্টার কলোনি সামনেই একটা সুন্দর বিচ আছে। বিচটা অফবিট দীঘা, অফবিট ওল্ড দীঘা, যা মন্দিরও আছে, শ্রী শ্রী মনসা মায়ের ব্যারিস্টার কলোনি, গোবিন্দ বসাক, পূর্ব মেদিনীপুর। এর আগে আমরা ছিলাম, আমি মা ভাই আমার। এই ফুলগুলো এখন আর দেখা যায় না। এরকম ভেতর দিয়ে যাচ্ছেন, এই যে এই বাড়িটার থেকে আমরা কালকে বিয়ে করেছিল, দেখুন কত সহজে চলে গেল। সকালের পরিবেশটা দেখা যায়। এই জায়গাটা নিশ্চয়ই চেনেন, এই হচ্ছে আপনার বিচ। দেখুন আমি আপনার একটু হাই করে দাও। যাচ্ছে আপনার মোহনা, দাদা খুব ভালো, উনি সারা জীবন এইখানে কাটিয়ে দিল, ওরা সমুদ্রের ধারেই কাটিয়ে দিলাম, ছোট্ট একটা জায়গায়, আবার একটা কল। প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দ বসাক, পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্টে। আচ্ছা, এই যে হলিডে হোমটা, এটা আমরা এখানে রয়েছি। এবার এই হলিডে হোম থেকে আজকে সকালে একটু যাচ্ছি, এটা ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনি সামনেই একটা সুন্দর বিচ আছে। বিচটা মানে আজ থেকে বেশ কয়েক বছর আগেও এটা সম্পর্কে কেউ কিছু অতটা মানুষের কাছে অতটা ওয়াকিবহাল ছিল না। তো আমরা এখন সেই বিচটায় যাচ্ছি, আর যেখান দিয়ে যাব সচরাচর মানুষ যারা আসেন পর্যটক, এটা গেটটা বন্ধ করে দিই, গেটটা বন্ধ থাকায় ভালো, তারা খুব একটা জানেন না। এই কোন দিক দিয়ে যাচ্ছিস? এদিক দিয়ে বেরিয়ে যাও, পাড়ার ভেতর দিয়ে। যেটা যাবো সেটা হচ্ছে পাড়ার ভেতর দিয়ে, মানে এই এলাকায় যারা জনবসতি আছে, মানে সেই বসতির ভিতর দিয়ে যাব, এবং সেটা খুব তাড়াতাড়ি আমরা সেই বিচে পৌঁছে যাব। তো একবার দেখিয়ে দিই কিভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি। জায়গাটা বলতে পারেন এটা অফবিট দীঘা, অফবিট ওল্ড দীঘা, যা মানে অনেক মানুষ এই জায়গাটাকে চেনেন না। আমরা সেই ভেতর দিয়ে যাব। আর এইদিকে রয়েছে, এই দেখুন হোটেলগুলো, এই হচ্ছে টিলা ভিলা, এই হোটেলটা, এই একটা হোটেল রয়েছে, এটা হোটেল ডলফিন আছে। ওদিকে আপনার পেছনে, আমার পেছনে রয়েছে টিউলিপ, এই যে স্যান্ড পিপার, এটা হচ্ছে স্যান্ড পিপার। হ্যাঁ, আমরা যাবো এই দিক, এই বাঁ দিক দিয়ে চলে গেল, আর এই ডান দিকে চলে গেল এটা সমুদ্র ভিলা হয়ে, হোটেল সিগাল সি কোস্ট হয়ে আপনি সমুদ্রের দিকে চলে যেতে পারেন, কিন্তু সেই রাস্তাটা ধরে অনেকটা হেঁটে তারপর ওই বিচটার দিকে যেতে হয়। তো আমরা একটু শর্টে যাব, কোন দিক দিয়ে যাচ্ছি সেটা দেখুন। হোটেল সি স্যান্ড, এই দেখুন সি স্যান্ড, এটা কিন্তু অনেকটা ভেতরে, কেউ জানে না, কিন্তু অনেকেই জানে না। এবার ধরুন আপনি আসলেন, নামলেন, কোনো দালাল বা যারা কাজ করে তারা আপনাকে ধরে এখানে নিয়ে আসলো। দেখুন প্রচুর হোটেল আছে, রয়্যাল সানভিউ, ওরা কি আমার বন্ধু, অনেকে ভাবে কি এত ভেতরে কেন কি, কিন্তু কোলাহল মুক্ত একদম, মানে ফ্যামিলি নিয়ে তো খুবই সিকিউর। এবং এরকম এখানে একটা মন্দিরও আছে, শ্রী শ্রী মনসা মায়ের মন্দির, ব্যারিস্টার কলোনি, গোবিন্দ বসাক, পূর্ব মেদিনীপুর, গোবিন্দ বসাক, ঠিক আছে, ব্যারিস্টার কলোনি। ঠিক আছে, এখানে অনেক হোটেল সি উইন্ড, ওজি ইন, ওই সামনে যে হোটেলটা, এই যে দেখছেন, এই হোটেলটা এর আগে আমরা ছিলাম, আমি মা ভাই আমার, মিসেস, আমার মেয়ে, বাচ্চা সব এসেছিল, এই হোটেলটা ছিল। আমি তো ভেতর দিয়ে যাচ্ছি, এই জায়গা কিন্তু কেউ চেনে না, তো নিরিবিলি, একদম নিরিবিলি। একদম আবার যখন 5G ফোন পেয়ে যাবি তোর ভালো, হ্যাঁ, আপগ্রেডেড মাল পেয়ে যাবি। এগিয়ে যাচ্ছি, এরকম জায়গাগুলো, এইগুলো সব পুরোনো। এই গাছগুলো আগে আমাদের এখানে দেখা যেত, এই গাছগুলো, এই ফুলগুলো এখন আর দেখা যায় না, খুব দেখা যাবে, সব লুপ্ত হয়ে গেছে, সব লুপ্ত। একদম ভেতর দিয়ে যাচ্ছি,
এসব নতুন নতুন বিল্ডিং দেখেছেন ভেতরে কত। এই দেখুন একটা হোটেল, হোটেল সি স্যান্ড ড্রিম সি। এই দেখুন এলাকাটা দেখুন, এই হোটেলগুলো দেখুন, দেখুন কত বড় বড় হোটেল, দেখুন কত বড় বড় হোটেল। আর এই দেখুন হোটেল, কত হোটেল দেখেছেন। এই দেখুন, এই চলে গেল, এই দেখুন ভেতর দিয়ে যাচ্ছি আমরা, ভেতর দিয়ে যাচ্ছি। এই দেখুন এগুলো কিন্তু সব জনবসতি রয়েছে, এটা বলতে পারেন অফবিট দীঘা। আর আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আমরা স্থানীয় যারা মানে সিকিউরিটি গার্ড বা যারা সমুদ্রের তীরে থাকে নুলিয়া যারা বা এমনি যারা সিকিউরিটি, তারা বলছিল যে আপনি ওল্ড দীঘা মানে ওই সামনে আপনি রাত্রি 11টা অব্দি হয়তো বিচে বসে আছেন বা আপনাকে কিন্তু তুলে দেবে, 11টা হোক 11:30 তারপর তুলে দেবে, ঠিক আছে। কিন্তু এই ব্যারিস্টার কলোনি মানে এই বিশ্ব বাংলার এই বাঁ দিকটা, এই দিকে যেখানে SBI কাউন্টার থেকে এই যে পার্কটা করেছে, এখানে আপনি 11:30 কি 12টা 12:30 একটা বসে থাকলেও আপনাকে কোনো ডিস্টার্ব করবে না, মানে বলবে না যে আপনি উঠে যান। আচ্ছা এই যে এই বাড়িটার থেকে আমরা কালকে বেল পেয়েছিল, এখান থেকে বেল দিয়েছিল, এই বাড়িটা আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এখানে নাকি আপনি বসে থাকুন নিচের ধারে পার্কে বসে থাকুন, কেউ কিছু বলবে না, এমন ভাবে এই জায়গাটার ম্যানেজমেন্টটা করা আছে। এই যে এই ভেতর দিয়ে, এই দিক দিয়ে, তো কোন দিক দিয়ে যাচ্ছ? এই যে এই যাচ্ছি সমুদ্রের দিকে, দেখুন কত সহজে চলে যাবো। এখানে একটা মন্দির আছে, সকালের পরিবেশ খুব ভালো পরিবেশ। এটা হচ্ছে ওল্ড দীঘা থেকে ঢোকার আগেই এই জায়গাটা ব্যারিস্টার কলোনি। যারা দীঘায় এসেছেন তারা অবশ্যই চেনেন এবং জানেন। তখন নিউ দীঘা এতটা সমৃদ্ধশালী হয়নি, অত হোটেল ছিল না। অনেক নিরিবিলি জায়গা এবং অনেক সিকিউর। এই বললাম রাতের বেলায় আপনি এখানে বিচে বসে থাকবেন, কেউ ডিস্টার্ব করবে না আপনাকে, বলাই আছে। এই জায়গাটা দেখুন, ওই যে সমুদ্র, এবার পরিবেশটা দেখা যায়। মনোরম পরিবেশ, দেখেছেন কোথায় চলে আসলাম। যারা দীঘা এসেছেন, যারা আমার ভিডিও দেখছেন, তারা এই জায়গাটিকে নিশ্চয়ই চিনতে পারবেন। এই যে নবনির্মিত ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই। এই যে জায়গাটা নিশ্চয়ই চেনেন। এবার এই জায়গাটায় আসতে গেলে আমাকে মানে ওই ঘুরে ঘুরে আসতে হতো, ওই যে ওই দিক থেকে ঘুরে ঘুরে আসতে হতো, ওই দিক থেকে ওইদিকে ওইখানে সিগাল সি কস্ট এসব হোটেলগুলো আছে, ওই দিক থেকে ঘুরে 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 এসে এইভাবে এসে এইদিকে এসে এই জায়গাটাকে এই হচ্ছে আপনার বিচ। দেখুন আমি আপনাকে জুম করে দেখাচ্ছি। এবার দেখুন বিচটা কত সুন্দর না, দেখুন অনেক দূর পর্যন্ত বিস্তৃত, বুঝেছেন। এবার দেখুন এই বিচটা জুম আউট করে দিলাম। এখানে স্নান করা খুব সুবিধা, খুব সুবিধা। আপনি ওল্ড দীঘায় যাবেন, সেখানে পাথর বোল্ডার ভর্তি। তারপরে নিউ দীঘা, সেখানেও তাই, পাথর বোল্ডার ভর্তি, একদম এরকম পাথুরে জায়গা। আপনি কোথায় স্নান করবেন? খালি বসে বসে খালি জলের ঢেউ আপনাকে দেখতে হবে, আর এই জলের ছিটা যদি আপনার গায়ে পড়ছে, ব্যাস ওইভাবে স্নান। আর যদি হাতে করে একটা মগ নিয়ে যান, মগ দিয়ে জল নিয়ে বা স্নান করতে হবে। কিন্তু এই জায়গাটা আপনি দেখুন, বিস্তীর্ণ জায়গা। আর এই দিক দিয়ে আমরা আসলাম, এই যে পরিবেশ, এই আমার বন্ধুরা রয়েছে, একটু হাই করে দাও। হ্যাঁ বন্ধু। আর এবার পরিবেশটা দেখুন, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন গাড়িটা চলে যাচ্ছে।
এটা মোহনায় যাচ্ছে এই রাস্তাটা, একদম সোজা মোহনা চলে যেতে পারেন। আমি একটু জুম করে দেখাই মোহনার জায়গাটা, পুরোটা আসবে না, যতটা আসবে একদম মোহনার দিকে চলে যাচ্ছে। একদম সোজা মোহনায় চলে যাচ্ছে, সোজা মোহনায় চলে যাচ্ছে। আরেকটু এদিকে যাই, খুব সুন্দর জায়গা। এখানে আমার কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। এই হোটেলগুলো রয়েছে। চলুন এবার একটু বিচের দিকে যাওয়া যাক, ওই দিকটা যাবো। চলো চলো, এখন কত কত ডাবের খবর। আস্তে আস্তে নামতে হবে, এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি। আহ, আহ, আহ। এই রাস্তাটাই যাচ্ছে আপনার মোহনার দিকে। না, লিকার চা খাওয়া যেতে পারে, চলো। এখানে হ্যাঁ, না গরম বাতাসটা, বাতাসটা খুব গরম, এখানে লিকার চা খাওয়া যায়। বসি একটু, হ্যাঁ এখানটায় বসি, প্রচন্ড গরম লাগছে তো, হেঁটে আসলাম না, আর বেলা হয়ে গেছে তো, অনেকটা বেলা হয়ে গেছে। আমি ভাবলাম আপনি ওখানে থাকেন। ও মানে একা ভয় লাগে না? টাকা কাটিয়ে আছে আর কিছুদিন এই যে দাদা, এই দাদা খুব ভালো, উনি সারা জীবন এইখানেই কাটিয়ে দিল, বলে সমুদ্রের ধারেই কাটিয়ে দিলাম। কাজ হচ্ছে একটা একটা দিন, একটা দিন। এখন আবার কি কাজ দেখতে যাবেন নাকি? ভেতরে কাজ ও আমাদের দিদি আমার জায়গাটা, হ্যাঁ হাওয়াটা অন্য, সমুদ্রের ধারে যদি হাওয়া না থাকে একটা অদ্ভুত বিষয়। দেখুন এই দেখুন, ছোট্ট একটা জায়গায় আবার একটা কল, চাপা কল, আর এই যে beachটা। গরম পড়েছে, হ্যাঁ একটু চা খাওয়া যাক কি? আমি বলে আমি বিস্কুট থেকে দেখে লিকার চা আমরা হলিডে হোমে নিজেরাই সব রান্না বান্না করে খাচ্ছি, চা থেকে শুরু করে খাওয়া দাওয়া দারুণ হচ্ছে। চা সকালবেলা একবার হয়ে গেছে, আমার সারাদিন মানে 8-9 বার চাই হয়ে যায়। এখানে এক কাপ চা খেতে লাগে 10 টাকা, আর আমরা যে চা বানাচ্ছি সেই চা যদি হয় 30 টাকা হয়ে যায়। যাই হোক, সেই চা খাচ্ছি, দুধ ফুধ সবই কিনে ফ্রিজে রাখা আছে। এটা দীঘা হরিজন প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দ বসন, পূর্ব মেদিনীপুর। এটার একটাই 700 টাকায় থাকা খাওয়া নাকি একদম ফ্রি, এটার কথা কেউ বলে। এখানে সব এই দিক দিয়ে যাওয়া যেতে পারে, হ্যাঁ বনাঞ্চল দিয়ে। না না কোথায় রে স্টেট ব্যাংক? ও বাবা, এইদিকে বাণী নিবাস। চলো দেখি, এই এখানে মনে হয় ট্রেনটাই আছে, বাসটাই কিছু কথা বলবে না। হ্যাঁ কোথায় স্টেট ব্যাংক, হ্যাঁ কোথায় দোকান, কোথায় স্টেট ব্যাংক, সে অনেক দূরে পাঠিয়ে দিল। লোকালয়ের মধ্যে চলে আসলো, লোকালয়ে চলে আসলো। এই তো, এটা হচ্ছে এসবিআই, এই অপোজিট এসবিআই ব্যাংক, বাণী নিবাস, অপোজিট এসবিআই ব্যাংক।
এই তো, কোথায় এসবিআই ব্যাংক? ওই তো রাস্তাটা, হ্যাঁ, এই রাস্তাটা না? ওই হ্যাঁ মেন রোডটা। আরে বাবা, ও হ্যাঁ, ওই জন্য এসবিআই ব্যাংক, এইদিকেই চলে আসলো পেন। আরে বাবা, হ্যাঁ পুরো জঙ্গল। ফরেস্ট ডিপার্টমেন্টে বললাম না আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্টের। আর ফরেস্ট ডিপার্টমেন্ট সব তো কেটে সাবার করে দিয়ে এবার হোটেলের জন্য বিক্রি করে দিচ্ছে। এটাই তো লাভ। দেখ, প্রচুর ঝাউ গাছ ছিল, বললাম না আগে। আজ থেকে তুই 15 বছর আগের কথা চিন্তা কর না, দীঘার সমুদ্র সৈকতটা কি ছিল। মানে একদম মানে রুক্ষ মরুভূমি তৈরি হয়ে গেছে, গাছপালা নেই, সবুজের সমারোহটা নেই। এইখানে চলে আসলাম, এখানে কোথায়? ওই SBI ওখানে, এই যে, দেখ, হ্যাঁ এখানে জিজ্ঞাসা কর। এখান থেকে আটা নিন, এখান থেকে এখন আটা কিনবো, দেখি পাওয়া যায়। লুজ আটা পাওয়া যাচ্ছে না, প্যাকেট নিতে হবে 1 কিলো। 1 কিলো আটা দিয়ে কি হবে? অত আটা দিয়ে কি করবো? চলে যাবো আগামীকাল, তো চলেই যাবো। আছে আটা? কে খারাপ আসছি কে? ও পালদা নাকি? ও আচ্ছা আচ্ছা, আসুন। আরে কি খবর? এই তো আসেন। হ্যাঁ, এই এই ভিডিওটাই একটু দেখাতে চাইছি আমার দর্শক বন্ধুদের জন্য। এই তথ্যচিত্রটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টস করে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।